টেকনাফ জিরো পয়েন্ট থেকে আপনাদেরকে স্বাগতম। কক্সবাজারের দ্বিতীয় পর্বে, এই পর্বে আমি রাখছি কক্সবাজারের সুন্দর সুন্দর যে স্পটগুলো আছে সব স্পটগুলোর লোকেশন থেকে শুরু করে সব স্পটগুলো এই ভিডিওতে থাকবে। কক্সবাজার থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে সকালে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, তো তারপরেও সকালের যে একেবারে সকালের যে সৌন্দর্যটা সেটা দেখতে পারিনি। তারপরেও এখন সকাল 7:30 বাজে, এখনো সকালটা অনেক সুন্দর, রোদ উঠতেছে। তো আমরা এখনো বিচে যেতে পারিনি, বিচে এখন যাব। তো বিচে একটু হাঁটাহাঁটি করবো, এরপর আমরা আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা টেকনাফ পর্যন্ত যাব। তো আমরা টেকনাফ পর্যন্ত কিভাবে যাচ্ছি, কতক্ষণ সময় লাগছে, কোথায় খাওয়া দাওয়া করব, কোন কোন জায়গায় ঘুরবো, সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। সকালে আমরা এখন হোটেলেই আছি, এখন একটু চা খাবো। যদিও হোটেল থেকে কমপ্লিমেন্টারি টি আছে, তারপরেও আমরা নিজেরা যেখানে যাই নিজেদের চা নিজেরা ক্যারি করি। আমরা যে হোটেলটাতে উঠেছি এই হোটেলের নাম হচ্ছে হোটেল মিডিয়া ইন্টারন্যাশনাল। এটি লাবণী বিচের একেবারেই কাছে, 2 মিনিটের রাস্তা। তো আমরা এই হোটেলে 2টা কাপল রুমের চেষ্টা করেছিলাম, কিন্তু একটা কাপল রুম পেয়েছিলাম, আর একটা কাপল রুমের মতোই, তবে 2টা বেড ছিল। তো আমাদের রুমের ভাড়া পড়েছিল 4000 টাকা। আপনারা যারা আসবেন অফ সিজনে যদি আসেন তাহলে ভাড়াটা একটু নেগোশিয়েট করে নেবেন, কম বেশি হতে পারে। আর সিজনে যদি আসেন তাহলে আপনাদেরকে এরকমই ভাড়া দিতে হবে। সকালে ব্রেকফাস্ট টাইম, আমাদের স্যুপ নিয়ে এলাম, সবজি, ডিম, অল্প একটু পোলাও। যদি অনেক ভারী খাবার তারপরেও, কারণ আজকে আমাদের সারাদিনে মোটামুটি অনেক লম্বা একটা জার্নি আছে, যার জন্য একটু যদি ভারী খাবার না হয় সেক্ষেত্রে পরবর্তীতে আমাদের জন্য কষ্ট হয়ে যাবে। এখন আমাদের গন্তব্য ডলফিন মোড়ের দিকে। সেখান থেকে আমরা একটি সিএনজি রিজার্ভ করব টেকনাফের উদ্দেশ্যে। কত টাকায় সিএনজি ভাড়া হচ্ছে এটা আমরা আপনাদেরকে জানিয়ে দিব। এই মুহূর্তে আমরা আছি ডলফিন মোড়ে, আর এখান থেকে এখন আমরা যাব টেকনাফের উদ্দেশ্যে। তো এখান থেকে আমরা এই যে মিনি বাস আছে, এই মিনি বাস অথবা অটো, এই দুইটার যে কোনো একটা আমরা এখান থেকে রিজার্ভ করব। আমরা চাচ্ছিলাম যে একটু রিল্যাক্সে যাওয়ার জন্যে, কিন্তু প্রচণ্ড রোদ। তো এখানে আমরা এখন মিনি বাস, অটো অথবা অন্যান্য যে বাসগুলো আছে যে কোনো একটা আমরা এখানে রিজার্ভ করব, সেটা দিয়েই আমরা এখন টেকনাফের উদ্দেশ্যে যাব। তো ওই দিক থেকে আমরা সরাসরি আগে টেকনাফ চলে যাব। টেকনাফ থেকে আসার পথে হচ্ছে আমাদের যে স্পটগুলো আছে সেই স্পটগুলো হচ্ছে আমরা ঘুরতে থাকবো। এখন এই মুহূর্তে আমি আছি ডলফিন মোড়ে। তো এই ডলফিন মোড় থেকে এখন হচ্ছে আমরা যাত্রা শুরু করব। এরে একদম লাইভ অ্যাক্সিডেন্ট, ধাপ করে মেরে দিছে। তো এখন আমরা ডলফিন মোড় থেকে আমাদের কাঙ্ক্ষিত যে গন্তব্য টেকনাফ, সেই টেকনাফের উদ্দেশ্যে রওনা হচ্ছে। তো আমরা একটা সিএনজি রিজার্ভ করেছি 2200 টাকা, মোটামুটি সারাদিনে লাগবে। তো আপনারা যারা এখান থেকে উঠবেন, ওনারা 3000 টাকা চেয়েছিল, আমরা উঠেছি 2200 টাকায় ঠিক করেছি। তো আপনারা যারা সিএনজি নেবেন আপনারা ওইভাবে দামাদামি করে নেবেন, কারণ এখানে যে যার কাছ থেকে যেরকম নিয়ে পারে। তো এইভাবে আপনারা একটু আপনাদের মতো করে জাস্টিফাই করে নেবেন। এখন আমরা রওনা দিয়েছি টেকনাফের উদ্দেশ্যে। আগে তো আমরা সরাসরি শাহপুরি বিচ যাব, তারপরে আসার পথে বাকি স্পটগুলো ঘুরতে ঘুরতে।
ফাইনালি এখন আমরা ঝাউবনে, এখানে একটু রেস্ট নিয়েছি, একটু ব্রেক টাইম। এখানে আমরা একটু বাতাস খাওয়ার জন্য নামছি। এখানের পরিবেশটা দেখেন, জাস্ট অসাধারণ। আমার বেবিটার অনেক গরম লাগছে। হ্যাঁ, আমার বেবিটা হচ্ছে হটি বয়। হ্যাঁ, তার অনেক গরম লাগছে, এই জন্য সে হয়েছে। আমরা একটু সামনের দিকে যাই। অসাধারণ একটি পরিবেশ। পিছনে পাহাড়, সামনে হচ্ছে সমুদ্র। কি অসাধারণ, অসাধারণ একটা ভিউ। মানে এইখানে দাঁড়িয়ে থাকলে শুধু দাঁড়িয়ে থাকতেই মন চাইবে। যাওয়ার পথের পরিবেশগুলো এত সুন্দর, সেখানে যাচ্ছে মনে হচ্ছে যেন ক্যামেরা বন্দি করি। এই জায়গার ভিউ নর্মালি আপনাদেরকে কেউই দেখাবে না। আমি এখন এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে শাহপুরান দ্বীপের একটা শেষ প্রান্ত। এখানে আমি শুনেছি যে এই পাশে নাকি আরো 2টা গ্রাম ছিল, যে গ্রামটা পুরোটাই ভেসে গেছে। আপনার এখানে পিছনে এই যে এলাকা বসতি, এখানে আরো সামনে কিছু সমুদ্র মাছ ধরা ট্রলার আছে, আর হচ্ছে পিছনে এই যে সমুদ্র। আমরা একটু নিচের দিকে যাওয়ার চেষ্টা করি। ও পানির যে শব্দ, ও রে, ইয়েস। এত সুন্দর এই জায়গাটা, এত সুন্দর এই জায়গাটা, আমি আসলে আপনাদেরকে বলে বোঝাইতে পারছি না। মানে যেরকম মিষ্টি বাতাস, মানে সেটার সাথে হচ্ছে এই যে সাগরের গর্জন, মানে অসম্ভব সুন্দর একটা জায়গা। ভাই, জীবনে টাকা পয়সা অনেক কামাবেন, কিন্তু এই ধরনের সৌন্দর্য না দেখলে কিছুই হবে না। কক্সবাজারের সৌন্দর্য দেখতে দেখতে এবারের যাত্রা আমাদের টেকনাফের উদ্দেশ্যে। টেকনাফ হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার একটি উপজেলা। এটি বাংলাদেশের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু গঠন করে। নাফ নদী থেকে এই অঞ্চলের নাম এসেছে, যা উপজেলার পূর্ব সীমানা তৈরি করেছে। তো আমাদের গন্তব্য এখন টেকনাফের উদ্দেশ্যে। তো টেকনাফ যেতে যেতে আমরা হয়তো আরো কিছু দৃশ্য আপনাদেরকে দেখাতে পারবো, আরো কিছু সৌন্দর্য আপনাদেরকে দেখাতে পারবো। যেতে যেতে আমাদের দুই পাশে যে কালারফুল নৌকাগুলো আপনি দেখতে পাচ্ছেন, এগুলো সবই ছোট বড় বিভিন্ন ধরনের মাছ ধরা ট্রলার। এই ট্রলারগুলো মাছের মৌসুমে যখন অনেক বেশি মাছ সমুদ্রে পাওয়া যায়, তখন জেলেরা এই নৌকাগুলো নিয়ে বা এই ট্রলারগুলো নিয়ে তারা মাছ ধরতে যায়। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, এই ট্রলারগুলো যখন সমুদ্রে যায়, তারা 1 মাসের উদ্দেশ্যে সেখানে যায় এবং বঙ্গোপসাগরের অনেক গভীরে তারা চলে যায়। তো যেতে যেতে রাস্তার দুই পাশে এই যে কালারফুল মাছ ধরা ট্রলারগুলো আপনারা দেখছেন, সাথে এখানে ফ্ল্যাগগুলো দেওয়া আছে। তো এগুলোর দৃশ্যগুলো অসাধারণ। যারা সামনাসামনি না দেখছে তাদেরকে আসলে বলে বোঝানো খুবই কঠিন যে এখানকার সৌন্দর্যটা কত সুন্দর। দূরে আপনারা যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটি সেই বিখ্যাত সেন্ট মার্টিন যাওয়ার ব্রিজ। যদিও এই মৌসুমে সেন্ট মার্টিনে যাওয়ার সবগুলো ট্রলার বন্ধ আছে, তবে কিছু কিছু ক্ষেত্রে স্পিড বোটে করে সাহস নিয়ে কিছু মানুষ সেন্ট মার্টিন যেতে পারে। সেন্ট মার্টিন হচ্ছে কক্সবাজার জেলা শহর থেকে 120 কিলোমিটার দূরে সাগরবক্ষের একটি ক্ষুদ্র দ্বীপ সেন্ট মার্টিন। চারিদিকে শুধু পানি আর পানি। আয়তন 17 বর্গ কিলোমিটার। টেকনাফ থেকে ট্রলারে, লঞ্চে কিংবা জাহাজে যেতে সময় লাগে 2 ঘন্টা। পিছন যেটি দেখতে পাচ্ছেন, এগুলো সবই পাহাড়।
আর তার সামনে ছোট বড় এগুলো সবই রেস্টুরেন্ট। দুই পাশে সারি সারি গাছ এবং দূরে আবছা পাহাড় এবং পাশে সমুদ্রের গর্জন, এগুলোর সাথে আমরা ছুটে চলেছি টেকনাফের উদ্দেশ্যে। সামনে যে সুউচ্চ সবুজে ঘেরা পাহাড়টি দেখা যাচ্ছে, এই পাহাড়টির নাম হলিউড পাহাড়, আমাদের ড্রাইভারের কাছ থেকে জানা। দেখুন, এক পাশে হলিউড পাহাড়, এক পাশে সমুদ্র, মাঝখানে মেরিন ড্রাইভ রোড। এ যেন এক সৌন্দর্যের মিশ্রণ। আঁকাবাঁকা রাস্তা ধরে এখন আমাদের গন্তব্য শাহপুরী দ্বীপের দিকে। রাস্তাটা অনেক চিকন, যার কারণে দুইটা গাড়ি যখন পাশাপাশি ক্রস করে তখন একটু ভয়ই লাগে। আজকে রোদটা অনেক কড়া, তারপরেও ভালো লাগছে, এক্সাইটমেন্ট কাজ করছে, কারণ যাচ্ছি শাহপুরী দ্বীপে। এই জায়গাটা শুধু এইটা হচ্ছে এই এরিয়ার লাস্ট পার্ট, মানে এখানে এর পরে আর কিছু নাই। ওখান থেকে আমরা সমুদ্র দেখতে পারবো, সমুদ্র ছাড়া এখানে আসলে আর দেখার তেমন কিছু নেই। তবে এখানকার রাস্তাগুলো অনেক চিকন। কিছু বছর আগেও এখানকার এই রাস্তাটা ছিল কাঁচা, তবে বিগত সরকারের বদৌলতে এই রাস্তাটি আর্মিদের দ্বারা পুরো রাস্তাটি পাকা করা হয়েছে, শুধুমাত্র জনসাধারণের জন্য, তারা যাতে খুব নির্বিঘ্নে শাহপুরী দ্বীপের দিকে যেতে পারে। এছাড়া আপনারা দুই পাশে যে ফাঁকা জায়গাগুলো দেখছেন, এগুলো কিন্তু সব লবণ চাষিদের জায়গা, তারা লবণ চাষ করছে এখানে। যদিও আমরা কাছাকাছি যেতে পারিনি, কিন্তু দূর থেকে আমরা দেখেছি তারা কিভাবে লবণ চাষ করে। এখন আমরা আসছি শাহপুরী দ্বীপে, পুরোটাই পানির উপরে ভাসমান। নিচে কিছু মানুষ এসে বসে আছে। এই হচ্ছে বিশাল শাহপুরী দ্বীপ। এই যে সেই বিখ্যাত ফিশিং বোর্ড, এই যে হাওয়া মুভির সেই বোট, এই যে বরাবর সামনে এই জায়গাটা, এটা হচ্ছে বার্মা। থাইল্যান্ডটা কোন দিকে? এই বরাবর, আগে মালয়েশিয়া, তারপর থাইল্যান্ড। এই যে বার্মাটাকে, এই যেটা, এটা হচ্ছে আরাকান আর্মিদের সেই চেকপোস্ট। এটা মায়ানমারের সেই বার্মা। কতটুকু দেখাতে পারছি জানি না, চেষ্টা করছি অনেক জুম করে। এই আর এই যে সমুদ্রের, আমি এখানে অন্ধকারে দেখতে পাচ্ছি না, কিন্তু কত পাখি উঠছে শাহপুরী দ্বীপে। এই শাহপুরী দ্বীপ হচ্ছে কক্সবাজার শহর থেকে অলমোস্ট 86 কিলোমিটার দূরে। তো এই জায়গাতে যদি আপনাকে আসতে হয়, সকালে সকালে আপনাকে আসতে হয়। এখানে এই যে সামনে অনেক মাছ ধরা ট্রলার আছে, এবং এইখান থেকে সিঁড়ি দিয়ে নামবে, এই যে মাছ ধরা ট্রলার। এই মাছ ধরা ট্রলারে কি ওঠা যাবে? ট্রলারে কি ওঠা যাবে? ও আচ্ছা, এই যে মাছ ধরা ট্রলার।
মানে এত সুন্দর এই জায়গাটা, পুরোটাই পানির উপরে ভাসমান। আমি আপনাদেরকে দেখি, খুব রিস্কি এই জায়গাটা, খুব রিস্কি, যারা আসবেন খুব সাবধানে। এই যে এই হচ্ছে মাদারা ট্রলার। এই ট্রলারটা আপনারা যা হাওয়া মুভি দেখছেন, হাওয়া মুভিতে ঠিক এই ধরনের ট্রলার ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, দেখছেন এই পানিতে থেকে থেকে নিচে এইগুলাতে কি জমছে, এগুলো কি শামুক নাকি? শাহপুর দ্বীপ থেকে আমরা বিদায় নিয়ে এখন আবার টেকনাফের উদ্দেশ্যে চলে যাচ্ছি। সেখান থেকে আমরা মেরিন ড্রাইভ হয়ে আবার আমরা হোটেলের দিকে ফিরে যাব। তো আমাদের দুপুরের খাবারটা আমরা মেরিন ড্রাইভের কোনো একটা রেস্টুরেন্টেই খাওয়া দাওয়া করবো। আমরা প্রচন্ড ক্ষুধার্ত। তবে বলে রাখি, শাহপুরের দ্বীপটা পুরোটাই ভাসমান একটি সমুদ্রের উপরে, যদিও জায়গাটা দেখতে অসম্ভব সুন্দর। এই মুহূর্তে আমি আছি টেকনাফের 0 পয়েন্টে, যেখান থেকে এখানে দেখেন প্রচুর মাছ ধরা ট্রলার আছে। এই জায়গাটা অসম্ভব সুন্দর একটা জায়গা, যে জায়গাটাতে আমরা না দাঁড়িয়ে পারলাম না। এই পাশে হচ্ছে বিশাল পাহাড়, এই পাশে মাছ ধরা ট্রলার, আর ঠিক আমার এই পাশে আছে সমুদ্র। সমুদ্রের এত গর্জন এখানে, মানে জাস্ট অস্থির একটা ভিউ, এখানে অস্থির একটা ভিউ। একেবারে কোনো মানুষ এখানে নাই, এবং সমুদ্র পাড়ে এই মুহূর্তে একা একা হাঁটতে এত ভালো লাগছে। মানে এই জায়গাটা আসলে প্রশান্তি এনে দিচ্ছে মনে। যে একটা বাতাস এইখানে, অনেক রোদ আছে এই মুহূর্তে, কিন্তু সেই সাথে অনেক বাতাসও আছে, যার কারণে এই রোদটা আপনার গায়ে লাগবে না। কিন্তু সব থেকে মজার যে বিষয়টা, এই যে সমুদ্রের গর্জন, এটাই হচ্ছে এত ভালো লাগছে, মনটাকে প্রশান্তি এনে দিচ্ছে। এইটার পুরো ভিউটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব, সাথেই থাকুন, পুরো ভিউটা দেখতে থাকুন। যাত্রাপথে আমরা এখন দুপুরে খাওয়ার জন্য থামলাম পাকুয়া টেক। এই জায়গায় আমরা দুপুরের খাওয়াটা এখান থেকে শেষ করব। তো এদিকে সি বিচ, এই জায়গাটাতে অনেকগুলো রেস্টুরেন্ট আছে। তো আমরা এই রেস্টুরেন্টের এই জায়গাটাতে আমরা খাওয়া দাওয়া করবো। এই যে রেস্টুরেন্টটা যথেষ্ট সুন্দর। আমরা একটু উপরের দিকে যাই। রেস্টুরেন্টের উপর থেকে ভিউটা জাস্ট অসাধারণ একটা ভিউ। মানে আপনি ফিল করুন যে আপনি এখানে বসে দুপুর লাঞ্চ করছেন 2 তলা রেস্টুরেন্টের উপরে, আর পাশে সমুদ্র দেখে মানে সমুদ্র দেখছেন আর খাওয়া দাওয়া করছেন। তো আমাদের দুপুরে খাবার হাজির। এখানে আমরা ভাত, মাছ, আলু ভর্তা এবং মুরগির ঝাল ফ্রাই এটা অর্ডার করেছিলাম। তবে বলে রাখি, এই রেস্টুরেন্টের খাবার খুবই জঘন্য, খুবই বাজে। এত বাজে খাবার আমি কক্সবাজারের লাইফে খাই নাই। ফেরার পথে আমরা এখানে কিছু ফল বিক্রি করতে দেখেছি। যেহেতু ফলগুলো এখানে প্রাকৃতিকভাবে চাষ করা হয়েছে সামনের পাহাড়ে, তো আমরা যাওয়ার সময় এখান থেকে কলা এবং একটি পেঁপে নিয়েছি। আশা করছি খাবারগুলো ভালোই হবে। সূর্য ডুবে গেছে, আমাদের আজকের ঘোরাঘুরি মোটামুটি শেষ। তো
তবে দুঃখজনক হচ্ছে আজকে আমরা হিমছড়ে যেতে পারিনি, তারপরে হচ্ছে হ্যাঁ সাগরেও নামতে পারি নাই। এই দুইটা আক্ষেপ আমাদের রয়ে গেছে। তো আজকে আমাদের আরো দুইটা স্পট ছিল, পিছনে একটা স্পট ছিল, ওটাতে নামতে পারিনি। মানে আজকে স্পট গুলো আসলে এমন যে নামার পরে আপনার যেখানেই নামবেন না কেন আপনার ঘুরতে ঘুরতে সময় চলে যাবে। তো আমরা আসলে অনেকগুলো স্পটে আজকে দেখতে পারিনি, অনেকগুলো না, 2-3টা স্পটই দেখতে পারিনি। তো শেষমেশ এরপরে আর দেখতে পাবো না, সন্ধ্যা হয়ে আসছে। এই যে সামনে ব্রিজটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সেন্ট মার্টিন, যেহেতু এখন বন্ধ আছে, এটা সেই সেন্ট মার্টিন যাওয়ার জন্য যেখান থেকে শিপে ওঠা হয় সেই জায়গা। এই যে পুরোটা বালি, ওই যে ওইখানে আমরা গাড়ি রেখে আসছি, গাড়ি রেখে এখান থেকে হেঁটে এ পর্যন্ত চলে আসছি। যত সন্ধ্যা হচ্ছে সমুদ্রের গর্জন বাড়তেছে, ঢেউ বাড়তেছে। কক্সবাজারে দ্বিতীয় পর্বে আমরা সবগুলো স্পট শেষ করতে না পারাই তৃতীয় পর্বে আমরা চেষ্টা করব বাকি স্পটগুলো শেষ করার। তো ইনানি বিচ থেকে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।